জেফ্রি এপস্টাইনকে কেন্দ্র করে গত এক দশকের সবচেয়ে বড় অপরাধমূলক বিতর্ক তৈরি হয়েছে। এই ধনকুবেরের বিরুদ্ধে শুধু যৌন নিপীড়নের অভিযোগই নয়, তার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরায়েলের সম্পৃক্ততার নানা তথ্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এপস্টাইন রহস্যের গোড়ায় রয়েছেন তার সহযোগী গ্লিন ম্যাক্সওয়েল। গ্লিনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন ব্রিটেনের একজন প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী। 1991 সালে তার মৃত্যুর পর জানা যায় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন, তাই ইসরায়েল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথে এপস্টাইনের সম্পর্ক কেবল ব্যক্তিগত ছিল না। প্রকাশিত নথি অনুযায়ী 2015 সালে এহুদ বারাকের একটি প্রতিষ্ঠানে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন এপস্টাইন। একজন চিহ্নিত অপরাধীর কাছ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীর বড় অঙ্কের বিনিয়োগ নেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিরল ঘটনা। বিশ্লেষকদের দাবি এপস্টাইনের পুরো কার্যক্রম ছিল মূলত একটি হানি ট্র্যাপ, যার লক্ষ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ব্ল্যাকমেইল করা এবং ভবিষ্যতে তাদের দিয়ে ইসরায়েলের পক্ষে নীতি নির্ধারণী সুবিধা নেওয়া। এই ছকের পেছনে সবচেয়ে বড় অর্থদাতা ছিলেন লেসলি ওয়েগনার, যিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী শক্তিশালী মেগা গ্রুপের সদস্য। কারাগারে এপস্টাইনের রহস্যজনক মৃত্যুতে অনেক সত্য চাপা পড়ে গেলেও প্রাপ্ত তথ্য উপাত্ত স্পষ্ট ইঙ্গিত দেয় এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও গোয়েন্দা সংশ্লিষ্টতা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।